দেখো, শুধু মুখের পরিচর্যা করলে চলবে? হাত পা থেকেও তো ট্যানগুলোকে ভালোভাবে রিমুভ করতে হবে, তাই না? না হলে মুখের কালার একরকম, হাত পা গলার কালার একরকম, একটা ডিসকালারেশনের প্রবলেম চলে আসে। আজকে আমি এত সুন্দর একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব, যেটা ইউজ করলে চটজলদি করে তোমাদের ট্যান রিমুভ হবে, স্কিন হয়ে উঠবে একদম ফর্সা, উজ্জ্বল, চকচকে, মোলায়েম। আর অ্যাকচুয়ালি ট্যানিংয়ের জন্য কিন্তু আমি প্রচুর প্রোডাক্ট ইউজ করেও দেখেছি। সবথেকে বেস্ট অপশন আমার কোথাও না কোথাও মনে হয়েছে হোমমেড যে বডি প্যাকগুলো হয়, ওটা খুব টাইম কম লাগে বানাতে, ইউজ করতে, এবং তার পাশাপাশি কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। দেখো, আজকের রেমেডিটা বানানোর জন্য প্রথম যেটা লাগবে সেটা হলো বেশ কিছুটা পরিমাণে কফি। এখানে আমাদের একটু কফি নিতে হবে, মোটামুটি 1 থেকে 1.5 চামচ পরিমাণ। কারণ আমি কিন্তু ফুল বডির জন্য বানাচ্ছি না, আমি বানাচ্ছি জাস্ট আমার দুটো হাতের জন্য, কারণ আমার হাতে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে, সেই জন্য আর কি। বা যদি তোমরা ফুল বডিতে ইউজ করতে চাও, বা হাত পা গলা মানে যেটুকু পোর্শন ওপেন থাকে সেটুকু পোর্শনে অ্যাপ্লাই করতে চাও, তাহলেও কিন্তু তোমরা একটু বেশি পরিমাণে কফি নিতে পারো। কফি আমাদের স্কিন থেকে ট্যান দূর করে ফর্সা, উজ্জ্বল, চকচকে করতে সাহায্য করে। কফি প্রচণ্ড ভালো ট্যান রিমুভ করার জন্য। নেক্সট আমি এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে অলিভ অয়েল, মোটামুটি 1/2 চামচ মতো। অলিভ অয়েল যদি তোমাদের কাছে না থাকে, জাস্ট নর্মাল কিন্তু নারকেল তেল নিতে পারো, বা যে কোনো বডি অয়েল এর মধ্যে অ্যাড করতে পারো। অলিভ অয়েল স্কিনের মধ্যে ডিপ পেনিট্রেট করে, তাই স্কিন অনেক বেশি মোলায়েম থাকে, কোমল থাকে, একদম সফট থাকে, আর খুব চকচকে করতে সাহায্য করে অলিভ অয়েল। এছাড়াও কিন্তু অলিভ অয়েল ট্যান রিমুভ করতেও ভীষণই ভালো হেল্প করে। এখানে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ফিগারোর অলিভ অয়েল। প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারো। এছাড়াও এটা কিন্তু যে কোনো লোকাল মার্কেটেও তোমরা পেয়ে যাবে, বা শপিং মলেও তোমরা পেয়ে যাবে, গ্রসারি আইটেম যেখানে থাকে। খুবই ইজি ইউজ করা আর খুব কার্যকর রেমেডিটা। নেক্সট আমার প্রচণ্ড পছন্দের একটা অয়েল, সেটা হচ্ছে হামদর্দের এই বাদাম রোগান শিরিনটা। এটা আমি খুব যত্ন করে রাখি, খুব কম ইউজ করি, আর খুবই ভালো রেজাল্ট, মানে ভীষণ সুন্দর এই বাদাম অয়েলটা, জানো তো। মানে এই আমন্ড অয়েলটা তোমরা কিন্তু অফলাইনেও পারচেস করতে পারো, বাট আমি এটা পার্সোনালি বলছি, আমি অনলাইনেই পারচেস করেছি, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা চাইলে কিন্তু সেখান থেকে অনায়াসে পারচেস করতে পারো। খুবই 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 ভালো। এটা ফেশিয়াল অয়েল হিসেবে তোমরা ইউজ করতে পারো, বডি ম্যাসাজ অয়েল হিসেবে তোমরা ইউজ করতে পারো। ভীষণ ভালোভাবে ডিপ পেনিট্রেট করে, স্কিনটাকে ভীষণ সফট রাখে। স্কিনের মধ্যে যদি কোনো পিগমেন্টেশন হয়, বা ডার্ক স্পটের প্রবলেম হয়, বা ডিসকালারেশনের প্রবলেম চলে আসে, সেটাকে সলভ করতে হেল্প করে। স্কিনটাকে প্রচণ্ড চকচকে করে দেয় কিন্তু এই বাদাম রোগান শিরিন। ভীষণ ভালো আমন্ড অয়েল, তোমরা ইউজ করো। নেক্সট এর মধ্যে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে বেকিং সোডা। এটার পরিমাণ খুব কম দিও। আর মানে কি বলছি, তোমরা ফেশিয়াল স্কিনে ইউজ করো তাহলে কিন্তু একদমই দেবে না। ফার্স্ট অফ অল, ফেশিয়াল স্কিনে ইউজ করলে এত অয়েল দেওয়ার প্রয়োজন পড়বে না, অ্যালোভেরা জেল দিয়ে দেবে। বাট যদি তোমরা শুধুমাত্র বডিতে ইউজ করো, তাহলে কিন্তু এই সোডাটা একটু দিও, দেখবে খুব ভালো ট্যানটা চটজলদি রিমুভ হয়ে যাবে। তবে এটা সপ্তাহে মাত্র একবারই এভাবে ব্যবহার করবে, প্রতিদিন কিন্তু একদমই না, বা 2 থেকে 3 দিনও নয়। সোডা না দিয়ে তোমরা কিন্তু এই রেমেডিটা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। সোডা দিলে সপ্তাহে একবার, ভীষণ চটজলদি ট্যান রিমুভ হয়ে যায়। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণে টমেটোর রস। আমরা সবাই জানি টমেটোর রসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এবং এটা কিন্তু ভীষণ ভালোভাবে ত্বককে ময়শ্চারাইজড রাখতে হেল্প করে। স্কিন থেকে ট্যান যেমন রিমুভ করতে সাহায্য করে, তার পাশাপাশি কিন্তু স্কিনের যে কোনো রকম দাগ ছোপকে রিমুভ করতে খুব ভালো করে হেল্প করে। তোমরা পুরো টমেটোটাকে ভালো করে পেস্ট করেও ইউজ করতে পারো। আমি জাস্ট অল্প পরিমাণে নিয়েছি, মানে 1 থেকে 2 চামচ পরিমাণ নিলেই হবে। যেহেতু শুধুমাত্র দুটো হাতের জন্য বানাচ্ছি, তাই আমি এখানে প্রত্যেকটা উপকরণে কিন্তু কম পরিমাণে নিয়েছি। ফুল বডিতে তোমরা ইউজ করতে চাইলে অবশ্যই পরিমাণটা একটু বাড়িয়ে দিও। এবার প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে আমাদের এখানে মিক্স করতে হবে। একটা কথা মনে রেখো, এটা কিন্তু মিক্স করার পর বেশিক্ষণ রেখে দিও না, চটজলদি অ্যাপ্লাই করে নিও, কারণ বেকিং সোডা আছে তো, তাই এটা বেশিক্ষণ রাখতে নেই। ভালো করে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ডি ট্যান বডি প্যাক, যেটা আমরা ইউজ করব সন্ধ্যের পর। এটা কিন্তু দিনের বেলা ইউজ করো না, তাহলে না ওই রেজাল্টটা ঠিক ভালো পাওয়া যায় না, আমি দেখেছি। কারণ ডাইরেক্ট সূর্যের আলো চলে গেলে এটা ইউজ করার পর স্কিন ভীষণ সেনসিটিভ হয়ে যায়, ভীষণ লাল হয়ে যায়। তাই বলছি এটা সূর্যাস্তের পর করো, তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। সন্ধ্যের দিকে করো না, বা ধরো বেড টাইমের আগে করো, খুবই ভালো রেজাল্ট পাবে। ভালো করে অ্যাপ্লাই করে নিও, অবশ্যই তার আগে জাস্ট ভালো করে একটু ওয়াশ করে নিও। নর্মাল জল দিয়ে ওয়াশ করো, কোনো কিছু অসুবিধা নেই। দিয়ে একটা থিন লেয়ারে, একদম পাতলা লেয়ারে অ্যাপ্লাই করে রেখে দাও। কতক্ষণের জন্য?
না জাস্ট 5 মিনিটের জন্য, বেশিক্ষণের কোনো প্রয়োজন নেই। 5 মিনিট রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে নাও, কোনো ধরনের বডি ওয়াশ বা কিছু ইউজ করার প্রয়োজন নেই। যদি তোমাদের মনে হয় যেহেতু এর মধ্যে অয়েল আছে যে প্রচণ্ড চিপচিপ করছে, তাহলে একটু হালকা অল্প একটুখানি বডি ওয়াশ দিয়ে ওয়াশ করে নিতে পারো। দেখবে স্কিনটা সঙ্গে সঙ্গে তোমাদের একদম চকচক করছে, ট্যান অনেকটা রিমুভ হয়ে যাবে প্রথমবার ব্যবহারে, প্রমিস করছি। ইউজ করে দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর সপ্তাহে একবার করে এটা ব্যবহার করে দেখো বেশ কয়েক সপ্তাহ, তারপর বুঝতে পারবে স্কিনে কোনো ধরনের তোমার ট্যানই নেই। তাই খুব ভালো করে যত্ন নিয়ে ইউজ করো, রেজাল্ট হাতে নাতে পাবে। সপ্তাহে একটা দিন মাত্র 5টা মিনিটেরই তো ব্যাপার, করে দেখো নাকি রেজাল্ট পাও। তারপর রেজাল্টটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে এসে শেয়ার করতে একদম ভুলো না। আশা করছি ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে, তাই প্লিজ কেউ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।